নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আপনারা হয়তো অনেকেই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে খেয়েছেন বা অন্যভাবেও রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি করব আলু বেগুন দিয়ে ঝোল। এই রেসিপিটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর একদম সিম্পলভাবে করার চেষ্টা করব এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ, একদম বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আছে আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য কি মশলা নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। পাবদা মাছের রেসিপি করার জন্য এখানে যেই মশলাগুলো নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমেই আপনারা দেখে নিন। এখানে আছে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরে বাটা, পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, আছে লবণ, হলুদ, আর ফোড়নের জন্য আছে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি তেল। প্রথমেই আমি মাছে লবণ হলুদ মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি সর্ষের তেল। পাবদা মাছটা যেহেতু ছেটে, ওর জন্য সর্ষের তেল দিলে পরে মাছটা ছিটবে না। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাছে লবণ হলুদ আর সর্ষের তেলটা মেখে নেব। আমি মাছে লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছটাকে এক সাইড করে রেখে দিয়ে উনুনটা ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়ার চারি সাইডে একটু লাগিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাবদা মাছ। মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাজিয়ে, উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নেব। পাবদা মাছের আমি দুই পাশই লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সঙ্গে। বেগুনগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি বেগুন। সম্পূর্ণ বেগুন কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। বেগুন ভাজার পরে কড়াইয়ে কিছুটা তেল আছে, আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি লালচে করে ভেজে নেব। আর এখন আমি হলুদ আর লবণ দেবো না, আমি কিছুক্ষণ পরে দেবো হলুদ লবণটা। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। টমেটো কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো কুচিটা কিন্তু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো একে একে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি একসঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়েও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি জল।
পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। আমি জল দেওয়ার পর একটু আলুর সঙ্গে মিশিয়ে নিলাম ঝোলটাকে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা কিন্তু আমি আগে থাকতে দিইনি, তাহলে বেগুনটা একদম গলে যেত। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। তাহলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ভেজে রাখা পাবদা মাছ। ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মাছগুলো। ঝোলের সঙ্গে মাছগুলো আমি মিশিয়ে নিয়েছি। আমি আরো 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি আমার হয়ে গেছে। অন্য পাত্রে আমি নামিয়েও নিয়েছি। আমাদের আজকের আলু বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।